যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। নতুন সন্ধান পাওয়া টানেলটি 7 কিলোমিটার লম্বা, 25 ফুট গভীর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে আইডিএফ। পোস্টে বলা হয়েছে 7 কিলোমিটার লম্বা টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গিয়েছে। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNHWA শিশুদের স্কুল, হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গিয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ, আক্রমণ পরিচালনা এবং বসবাসের জন্য এই টানেলটি ব্যবহার করত। আইডিএফের তথ্য মতে নতুন সন্ধান পাওয়া টানেলটি 7 কিলোমিটার লম্বা, 25 ফুট গভীর এবং ভেতরে অন্তত 80টি গোপন কক্ষ রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, 2014 সালে হামাসের হাতে নিহত ইসরায়েলের সেনা সদস্য হাদার গোল্ডিনকে এই সুড়ঙ্গে রাখা হয়েছিল। প্রায় 11 বছর পর চলতি নভেম্বর মাসের শুরুতে সেখান থেকে গোল্ডিনের দেহাবশেষ খুঁজে পায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ আরও জানায়, গত মে মাসে হামাসের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে নিহত মোহাম্মদ শাবানা সহ সিনিয়র হামাস কমান্ডারদের কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত কক্ষগুলো খুঁজে পেয়েছে তারা। পৃথক আরেক পোস্টে আইডিএফ জানায়, হাদার গোল্ডিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক হামাস সদস্যকে গ্রেফতার করেছে তারা। গাজার যে সুড়ঙ্গে হাদার গোল্ডিনের মরদেহ রাখা হয়েছিল সেটি 7 কিলোমিটার দীর্ঘ, 80টি কক্ষ রয়েছে বলে জানায় আইডিএফ।